বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আর তাই তো আজ ঈদের একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বাবা ছেলে সকাল সকাল গোসল করে নামাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তো আমি যেহেতু সকালে সেমাই পায়েস এগুলো রান্না করে ফেলেছি, হালকা কিছু মিষ্টান্ন খাবার খেয়ে ওনারা নামাজের জন্য বেরিয়ে যাচ্ছে। ওনাদের বিদায় করে দিয়ে আমি একটু ঘরের কাজে লেগে পড়েছি, কারণ রাতেই ঘর সব গুছিয়ে রেখেছিলাম, শুধু আমার রুমটা ছাড়া। তো বাবা ছেলেকে বিদায় করে দিয়ে আমি দুপুরের জন্য আয়োজন করছিলাম, আর আমার রুমটাও একটু গুছিয়ে নিয়েছিলাম। ঘরটা গুছানোর পরে আমি একটু দেখছিলাম সব ঠিক আছে কিনা, কারণ নামাজের পরেই তো সবাই কম বেশি আসবেই। দুপুরে রান্না করার জন্য আমি সব কিছু নামিয়ে নিচ্ছিলাম। আমার ঈদ তো চার দেয়ালের মধ্যেই কেটে যায়, না সকালে বের হতে পারি ঘুরতে, না বিকেলে। ঈদ শেষ হয়ে গেলে তারপরে হয়তোবা যদি একটু ঘুরতে যেতে পারি, তাও আবার বাবার বাড়িতে। এছাড়া তো কোথাও যাওয়া হয় না। এখানে ভাই আর বোন একটু খুনসুটি করছিল ঈদের সালামি নিয়ে। বড় ভাই তার ছোট বোনকে ঈদ সালামি দিচ্ছিল। ওরা যেহেতু একা একা কোথাও যেতে পারে না, তাই দুই ভাই বোন শুধু ওর বর বাবার বাসায় যাচ্ছিল একসাথে। ওর ফুপুর বাসায় যেত, কিন্তু এবছর তো আর ফুপু বেঁচে নেই, তাই আর ফুপুর বাসায় যাবে না, ওরাই এসেছিল আমাদের বাসায়। এই তো ওদের ভাই বোনদের বিদায় করে দিয়ে আমি দুপুরের রান্না শেষ করে নিই। দুপুরের রান্না শেষ করতে না করতেই ওদেরকে আমি ডেকে তুলে দিই, কারণ তখন অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। সবাইকে ডেকে তুলে আমি দুপুরের খাবার বাড়ছিলাম, সবাই একসাথে খানা খাবো। বাসায় মা এসেছিল, তারপর সালমান, সাউদা, শাফিন, ওর বাবা, আমরা সবাই একসাথে বসে দুপুরের খাবার খেয়ে নিই। খাবার খাওয়ার পরে আবারও আমার বাচ্চা, হাজব্যান্ড সবাই ঘুমিয়ে যায়। আমার ঈদটাই এমন সাদামাটা কেটে যায় সারাদিন। সবাই একসাথে খানা খাচ্ছিলাম, আমিও ওদের সাথে বসে পড়ি খাবার খাওয়ার জন্য। তারপর বিকেল বলতে সন্ধ্যার পরে, মাগরিবের পরে একটু বাবার বাড়িতে এসেছিলাম কিছুক্ষণের জন্য। এই তো বাচ্চারা এখানে খেলা করছে, আর আমার বাবা বাচ্চাদের খেলাধুলা দেখছিল আর ভাবছিল আমার 3 মেয়ে একসাথে কত ভালো লাগে। যাই হোক, এখানে আসার পর আমার ছোট্ট একটু ক্ষুধা লেগে যায়। তারপর দুপুরে মা যা রান্না করেছিল সেই খাবারই আমি একটু খাচ্ছিলাম। আমার একটা সাদামাটা ঈদ, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।